এই সিস্টেমগুলোতে হয় সেটা আমি আজকে কি করব দেখাই। জিনিসটা হচ্ছে একটু ওয়েট করো। হ্যাঁ, তো মূলত আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা হচ্ছে 4 ধরনের ইকুয়েশন হয়, বুঝছো? টাইপস অফ ইকুয়েশন, টাইপস অফ ইকুয়েশন। হ্যাঁ, একে হচ্ছে ইকুয়েশন উইথ সেপারেবল ভেরিয়েবলস। হ্যাঁ, দুই হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। 3 নাম্বার হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ফাইনালি হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এখন আমাদের হচ্ছে আমরা এই ফার্স্টেরটা যেটা ইকুয়েশন সেপারেবল ভেরিয়েবল এটা আর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থাকলে আমরা কি করে সলভ করব আজকে ক্লাসে সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমি শুরু করলাম। এক্সাক্ট ডিফারেন্স ইকুয়েশন উইথ সেপারেবল ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ক্লাস শেষ হলে এটা ইউটিউবে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কি কোনো আলাদা কোনো আছে চ্যানেল আছে যেখানে তুমি ভিডিওগুলো ছাড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার অ্যাকাউন্টের আন্ডারে একটা আর কি তোমার চ্যানেল বানাইছি, সেইটা মধ্যে মানে মাল্টিপল চ্যানেল বানানো যায় না, তো আমি বানাইছি, ওটার ভিতরে শুধু জুমের আমি যে ক্লাসগুলো নিই সেগুলো আর কি দিয়েছি। ও আচ্ছা, তোমার নাম দিয়েই? না, আমার নামে না, স্টাডি টাইম দিয়ে আর কি লেখা, পাবা না ওভাবে। এটা আনলিস্টেড করে রাখছি, তো তুমি সার্চ দিলে পাবা না। আমি যে ইউটিউবে আপলোড করার পর লিংকটা দেই, সেটা যদি তুমি ক্লিক করে যাও তাহলে শুধু পাবা, পাবলিক করা না আর কি। ওকে, পাবলিক করে দিলে সমস্যা নাই, কেউ দেখবে না আসলে, ওইভাবে কেউ খুঁজেও বাই করবে না। পাবলিক করে দেব না দেখি, আজকে আজকে ভিডিও আপলোড করে দিয়ে পাবলিক করে দেব। লাস্ট ক্লাসের ভিডিওটা তো ভালো হয়েছিল মোটামুটি, পোস্ট অফ ফিক্স ইনফিক্সের যে ক্লাসটা নিয়েছিলাম না? ওগুলো ওগুলো অনেক মজা, হ্যাঁ খুব ভালো লাগে করতে। হ্যাঁ আমি পরে বুঝছি, সেদিন তো বারবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না, পরে আমি ব্যাপারটা বুঝছি ইউটিউবে দেখে। ও আচ্ছা, অনেক ইজি। সেদিন তো তুমি ঘুমাইছিলা। হ্যাঁ অনেক ইজি। আরে আমার প্রবলেম, আমি ক্লাস করতে পারি না ঠিক মতো, বারবার ডিসকানেক্ট হয়ে যায়, মানে প্রত্যেক মিনিটে একবার করে। আহারে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা করব হচ্ছে ইকুয়েশন উইথ সেপারেবল ভেরিয়েবল। এরকম যে ইকুয়েশন গুলো আছে সেগুলো কেমন করে সলিউশন করে সেটার নিয়মটা কি দেখো। আমি এখানে সব ক্লিয়ার করে দেই, এবার আমি লিখলাম। আচ্ছা, মনে করো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ঠিক আছে, ওই ইকুয়েশনকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মুলাটা আমাদেরকে আনতে হবে ইকুয়েশনটা, ঠিক আছে? এবার এখানে এম আর এন এই দুটো জিনিসটা কি? এই দুটো জিনিস হচ্ছে, এই যে এম যেটা, এই এম হচ্ছে আমাদের এক্স ভেরিয়েবলের একটা ফাংশন। এম কি হবে? এক্স এর একটা ফাংশন। এখানেতে তোমার এফ অফ এক্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আর ওয়াই এন যেটা, এন হচ্ছে ওয়াই ভেরিয়েবল যেটা, ওয়াই এর ফাংশন। হ্যাঁ ওয়াই ভেরিয়েবল যেটা সেটার একটা ফাংশন। সো এখানটাতে এটাও একই কেস, তোমার এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। আর আমাদের ফরম্যাটটা হবে এরকম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যদি এখানটাতে যে ইকুয়েশন থাকবে, যে ফাংশনটা দেওয়া থাকবে এফ অফ এক্স, সেই ফাংশনটা অবশ্যই আমাদেরকে হতে হবে হচ্ছে ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি আমরা কি জানি? ফার্স্ট ডিগ্রি মানে কি বোঝায়? যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা অবশ্যই ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হতে হবে। সেটা মানে হচ্ছে এই যে মনে করো এখানে কি আছে 1 প্লাস এক্স স্কয়ার,
ওয়ান প্লাস সরি এক্স হবে, এখানে ওয়াই দিয়ে দিছি এক্স স্কোয়ার। তাহলে এখানেতে এই ফুলটুকু মনে করো আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই ফুলটুকু হচ্ছে আমাদের কি এফ অফ এক্স। তাহলে এখানেতে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের এখানে পাওয়ার কত আছে, এখানে কি কত পাওয়ার আছে? পাওয়ার আছে কত পাওয়ার আছে এখানে? ওয়ান দেওয়া আছে, তাই না? কারণ আমাদের এখানটাতে দেখো আমরা এখানে কিন্তু কিছু নাই, অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই, কিছু না থাকা মানে কি ওয়ান আছে। আর এই ফুলটাকে আমাদের ধরে নিতে হবে। আমি একটা ইকুয়েশন লিখি তাহলে তোমার একটু ক্লিয়ার হবে। আমি ইকুয়েশনটা লিখি, মানে এখানটাতে নিব হচ্ছে এটা, ইকুয়েশনটা লিখি। হ্যাঁ, মনে করো আছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার dy ইকুয়াল টু 0। এখন আমি কি বলছিলাম যে এটাকে হতে হবে কিসের ফাংশন? এক্স এর ফাংশন। কিন্তু এখানে কি এটা এক্স এর ফাংশন না, এটা ওয়াই এর ফাংশন। আবার এটা কিসের ফাংশন? এটা কিন্তু এক্স এর ফাংশন, কিন্তু আমি এখানে হতে হবে কিসের ফাংশন? ওয়াই এর ফাংশন হতে হবে। ওয়াই এর ফাংশন। তাহলে আমাদের এখানে যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনটা কিন্তু এই যে ইটা মানে এই যে আমাদের কন্ডিশন, এটাকে কিন্তু ফলো করে নাই। তার মানে এটা কিন্তু এমনিতেও ডিফারেন্স, আমরা কি তাহলে আমরা এটাকে কিন্তু কি বলতে পারবো না, কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে বলতে পারবো না, ফার্স্ট অর্ডারের না কিন্তু এটা, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে যদি ওয়াই না দিয়ে আমি যদি এখানে এক্স দিতাম, মানে আমি এটা তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু বানায় দিচ্ছি, বুঝছো? মনে করো এখানে ওয়াই না দিয়ে আমি যদি এক্স দিতাম আর এখানে এক্স এর জায়গায় ওয়াই দিতাম, আমি এটা একটু মুছে দিলে ভালো হয়। মনে করো এই একটা দিলাম, এখানে আমি দিলাম এক্স আর এখানে দিলাম ঠিকই ওয়াই। তাহলে এবার কিন্তু এটা কি এখানে আছে, কি কি আছে কন্ডিশন? একটা আমাদের কন্ডিশন ফার্স্ট হচ্ছে তোমার বলছে কি এটাকে হতে হবে হচ্ছে এক্স এর ফাংশন, এটাকে হতে হবে হচ্ছে ওয়াই এর ফাংশন। তাহলে আমাদের এই কন্ডিশনটাকে এটা কি করছে আর কি তোমার এখন এটাকে ফলো করছে। এরপরে এটা তো গেল ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন গুলো এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশন হতে হবে হচ্ছে এই যে আমাদের যে ডিএক্স পোরশনটা আছে, এখানে ডিএক্স আছে, এখানে আছে কি ডিওয়াই, এটা হতে হবে হচ্ছে ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার বলতে আবার কি বুঝায় মনে আছে কারো? ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার বলতে বোঝায় হচ্ছে এই যে এক্সটা যে ডিএক্স, এখানে কিন্তু তোমার এখানে এক্স কে কয়েকবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, একবার করা হয়েছে না যে ডিএক্স একবার। হ্যাঁ, আবার এই পাশে ডিওয়াই কয়বার আছে? একবার আছে। এ কারণে হ্যাঁ, তাহলে অর্ডার 1, হ্যাঁ অর্ডার 1 হতে হবে এবং আমাদের ডিগ্রি 1 হতে হবে। তাহলে আমরা ওইটাকে বলতে পারি হচ্ছে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। আর এরকম ইকুয়েশন যদি পাই অনলি দেন আমরা ওইটাকে এমডিএক্স এমডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মেটে আমরা আনতে পারবো। বোঝা গেল আমাদের? তাহলে এটা হচ্ছে এখানে সেপারেবল ভেরিয়েবলস। আচ্ছা, এখানে হচ্ছে যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি কে আমরা এর ফর্মে আনতে পারবো, যেখানে হচ্ছে আমাদের কি বলছে, আমাদের ডিগ্রি হতে হবে 1, অর্ডার হতে হবে 1, আর আমাদের এক্স এম এর যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে হতে হবে কি এই যে এম এর যে ভ্যালুটা পাবো সেটাকে হতে হবে হচ্ছে এক্স এর ফাংশন, আর এন এর যে ভ্যালু পাবো সেটাকে হতে হবে কিসের ফাংশন? ওয়াই এর ফাংশন। এরকম যদি হয় অনলি দেন আমরা এমডিএক্স প্লাস এনডিওয়াই ফর্মেটে আনতে পারবো। আর এরকম যদি ফর্মেটে আসে অনলি দেন আমরা হচ্ছে ওই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। এখন আমি একটা ইকুয়েশন তোমাদের দেখাই, এটা সলভ করে দেখাচ্ছি। মনে করো দিলাম ওই আগে যে ইকুয়েশন দিলাম ওইটাই দেখাচ্ছি, লিখতেছি। হ্যাঁ, 1 plus y square dx plus 1 plus x square dy equal to 0। আচ্ছা দেখো এই ইকুয়েশনটাতে আমাদের হয়ে গেল, কি হলো? ওইটা চলে গেছে।
এই ইকুয়েশনটাতে আমাদের ফার্স্ট যে ইটা আছে, এই যে আমাদের ফার্স্ট যে ইটা আছে, এটা কিসের ফাংশন আছে? x y এর। আর এটা আছে কিসের ফাংশন? x এর ফাংশন। কিন্তু আমাদের ওই কন্ডিশনে m হতে হবে কিসের ফাংশন? x এর ফাংশন, যেহেতু এটা dx আছে। তাহলে আমরা এই ইকুয়েশনের সাথে এমন কি করতে হবে যাতে কিনা আমাদের এই ফার্স্ট পোর্শনটাকে আমাদের কি আসতে হবে? একটা x এর ফাংশন হতে হবে। কিসের ফাংশন আসতে হবে? f অফ x হতে হবে, মানে x এর ফাংশন হতে হবে। এমন কি করা যেতে পারে এই ইকুয়েশনের সাথে? ভাবো তো একবার, কিছু ভাবলে কিছু আসে কিনা দেখো তো। কিছু মনে হয় আসে না। আসতেছে না, আচ্ছা সমস্যা নাই, কোনো হায় গেল তো মুছে, সমস্যা নাই, আমি বলতেছি। আবার মুছে গেল। এই যে এখানে যে আমরা কি পেয়েছি দেখো, আরে মিয়া, হয়েছে। এখানে আছে কি y, আর এখানে আছে কি x। এবার আমরা যদি এই ফুল ইকুয়েশনটাকে 1/m ইন্টু n, 1/mn, 1/mn দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 1/mn, 1/mn বলতে কি বোঝায়? m কাকে বলে? m হচ্ছে 1 প্লাস y স্কয়ার। আর n কাকে বলে? n হচ্ছে 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, তাহলে আমি লিখি একটু। আমাদের m হচ্ছে 1 প্লাস y স্কয়ার, আর আমাদের n হচ্ছে এখানে 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, তাহলে আমি যদি এখন এখন এই ফুল ইকুয়েশনটাকে এই 1/mn দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো দেখো। আমি এটাকে লিখি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। আবার লেখা লাগবে, দেখি তো, এটা কপি করে নিয়ে, কপি পেস্ট। হ্যাঁ, এবার আমি যদি একে মাল্টিপ্লাই করি 1/mn দিয়ে, মানে দুই পাশে 1/mn দিয়ে ভাগ করি, সরি, তাহলে কি পাবো? পড়ার ইকুয়েশন অনুযায়ী ভাগ করলাম, মনে করো এই যে আমি এখানটাতে আঁকাই, এই দিলাম, আবার পাশে দিলাম, আর নিচে মাল্টিপ্লাই করে দিলাম কি mn, তার মানে 1 প্লাস y টু দি পাওয়ার 2 ব্র্যাকেট ক্লোজ, দুটো। এবার পরের প্রশ্নটা লিখবো কেমনে? কপি, দিলাম। এবার এই সেমটা আবার, মানে একটু তো কম্পিউটারে লিখতেছি, এই জন্য বারবার কপি পেস্ট করে নিচ্ছি, খাতায় লাগলে তো ধুম লেখা যেত। আচ্ছা হইছে। এটা বুঝতে পারছো যে দুই পাশ, এটা এটুকু পোর্শন আলাদা, এই যে এই পোর্শনটুকু আলাদা। হ্যাঁ, এই পোর্শনটুকু আলাদা, এই পোর্শনটুকু আলাদা। তাহলে এখানে হচ্ছে কি মেইনলি m ডিভাইড mn dx প্লাস আবার n ডিভাইড mn dy ইকুয়াল টু 0। তাহলে তাহলে আমরা কি পাবো? এই m আর এই m কাটা যাচ্ছে, আবার এই পাশে n আর এই পাশে n টা কাটা যাচ্ছে। তাহলে আমাদের এখানে আকারে দেখা লিখতে হয়, এটা আর এটা কাটা, আবার এই পাশে এই পোর্শনটা আর এই পোর্শনটুকু কাটা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, আমরা তাহলে পাচ্ছি, আবার লেখা লাগবে 1, এইভাবে লিখবো 1 ডিভাইড এটা
আর এখানে মাল্টিপ্লাই থাকবে কি dx, তারপর আসবে কি প্লাস, তারপরে আবার 1 ডিভাইড কপি করলাম dy ইকুয়াল টু 0। আচ্ছা, এই লাইনটাকে বোঝা গেল? এখানে কি করলাম, এই যে এটা আর এটা কাটা হয়ে গেছে, আবার এটা আর এটা কাটা হয়ে গেছে, তাহলে এবার রইল কি 1/1 প্লাস x স্কয়ার dx প্লাস 1/1 প্লাস y স্কয়ার dy ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই যে এখন আমরা এই যে এই পোর্শনটুকু পাইলাম, এটা কিসের ফাংশন বলো তো? এটা এখন কিসের ফাংশন হয়ে গেছে? x এর ফাংশন। দেখছো এখানে এখন x আসছে, আবার এই পোর্শন যেটা আছে এটা এখন কিসের ফাংশন হয়ে গেছে? y এর ফাংশন। y এর ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, আমরা এখানে ইকুয়েশনটাকে কিন্তু আমরা পাইছিলাম কি, এখানে কিন্তু x আর y এর ফাংশন আলাদাভাবে ছিল না, তাই না? আমাদেরকে এখন কি করতে হয়েছিল, 1/mn দিয়ে ভাগ করার কারণে আমরা হলাম কি পাইলাম, এই 1/x এর ফাংশন পেলাম প্লাস 1/y এর ফাংশন, মানে এখন এই ফুলটুকু হয়ে গেছে এখন y এর ফাংশন, আর এই ফুলটুকু হয়ে গেছে x এর ফাংশন, তার সাথে কি আছে dx আছে, এই পাশেও dy আছে, আর এখানে এই ফুলটুকুর পাওয়ার কি আছে 1, আবার এই ফুলটুকুর পাওয়ারও কি আছে 1। সো আমাদের ওই যে ফর্মেটটা ছিল m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই ফর্মেটের সাথে এখন এই ইকুয়েশনটা কি ম্যাচ করছে না? হ্যাঁ, এই এই এখন হচ্ছে আমাদের এটা হয়ে গেছে হচ্ছে m এর ফাংশন, আর এটা হচ্ছে সরি x এর ফাংশন, এটা হয়ে গেছে y এর ফাংশন। এবার আমরা কি করব, আমাদেরকে করতে হবে কি এখন ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমরা এই ফর্মেটে আনতে পারছি, এই ফর্মেটে এই এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মেটে আনতে পারলাম বিধায় আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে ডাইরেক্টলি এখন ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। তাহলে আমরা ইকুয়েশনটা কি পাইছিলাম, 1/1 প্লাস x স্কয়ার, আমার নামটা এখানে লেখা আসছে কেন, ও চলে গেছে, 1/1 প্লাস x স্কয়ার dx প্লাস 1/1 প্লাস y স্কয়ার dy ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেট করব, এই ইকুয়েশনটা আমরা আগের বার পাইছিলাম, তাহলে এবার এটাকে ইন্টিগ্রেট করব। এখন দেখো এই যে আসছে 1/1 প্লাস x স্কয়ার, এটা কি, এটা কোন জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই জিনিসটা আছে, মনে আছে? আচ্ছা আমি বলেই দেই, tan ইনভার্স x এর ফর্মুলা মনে আছে? tan ইনভার্স x এর ফর্মুলা ইসে দেখাই, তোমার গুগলে দেখাই, তাহলে আর ভালো হবে। ক্লিয়ার অল ড্রয়িং, নিউ শেয়ার স্ক্রিন। ডিফারেন্স ইন্টিগ্রেশন, differentiation of tan inverse x, tan inverse x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এই যে কই সে ফর্মুলা কই, এই যে এই এই লাইন, এই ছবিটা কি দেখা যাচ্ছে? এই ছবিটা দেখা যাচ্ছে? এখন দেখো এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, যে tan ইনভার্স x, ddx of tan inverse x, এখানে কি আছে, ddx of tan inverse x equal to 1/1 plus x স্কয়ার, আর আমরা যে ইটা পাইছিলাম,
হ্যাঁ হ্যাঁ, আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম ওখানে কি ছিল, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কয়ার ছিল না? হ্যাঁ হ্যাঁ, তো এইটা এই ওই জায়গাটায় আমরা তাহলে এখন লিখতে পারবো হচ্ছে ট্যান ইনভার্স এক্স। আমি এবার হোয়াইট বোর্ড শেয়ার দেই, তাহলে আবার পুষ্পা আমি নোটপ্যাড ওপেন করি, দাঁড়াও। Notepad। এখন আমি যদি লিখি ওই একই ইকুয়েশনটা আবার লিখতেছি, ঠিক আছে? 1 ডিভাইড 1 প্লাস এক্স স্কয়ার dx প্লাস 1 divide 1 plus x to the power, sorry x হবে না, এখানে y to the power 2, আর পাশে আছে কি dy ইকুয়াল টু 0। এরকম ছিল আমাদের ইকুয়েশন। কি হয়ে গেল? এরকম ছিল আমাদের ইকুয়েশনটা। এখন এখানে যে আমরা যদি ইন্টিগ্রেশন আঁকাই, কি রে মিশে যায় কেন, কি সমস্যা? কেমনটা লাগে? এখানে হোয়াইট কালার আছে। বারবার এরকম করতে ভালো লাগে কারো? 1, হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস y টু দি পাওয়ার 2। এবার হয়েছে, দেখো তাহলে এবার আমরা যখন এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। ও কালার তো চেঞ্জ করিনি, এটাকে ইন্টিগ্রেট সহজ করব। পদ্ধতি না? হ্যাঁ, আবার ইন্টিগ্রেট করব। তাহলে এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো এখানে, tan ইনভার্স x, আর এই পাশে পাবো হচ্ছে আমরা tan ইনভার্স, এখানে যেহেতু y এর ফাংশন এই জন্য y, আর এই পাশে যেহেতু আমাদের কি 0 দেওয়া, তো 0 কে আমরা যখন ইন্ডিকেট করব তখন আমরা এখানে পাবো যে কনস্ট্যান্ট টার্ম পাবো, বুঝছো? কারণ এখানে যে অনেক কিছু থাকতে পারে, এই কারণে আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করব। এই হলো এই অঙ্ক করার সিস্টেম, যেখানে হচ্ছে তোমার x আর y কি হয়েছে, আলাদা আলাদা হয়েছে। এটাই হচ্ছে তোমার ইকুয়েশন উইথ সেপারেবল ভেরিয়েবলস। তোমার ভেরিয়েবল গুলোকে আমরা আলাদা আলাদা করে দিছি। তো এখন আমি আবার ফুল স্টেপ গুলো একবার করে বলি, তাহলে ক্লিয়ার হবে নাকি? অনেক কিছুই তো দেখাই দিছি। প্রথমে হচ্ছে কি আমাদেরকে যে ইকুয়েশন দেওয়া থাকে। হ্যাঁ শেষ অঙ্ক? হ্যাঁ, অঙ্ক শেষ। এই ইকুয়েশনটা আসা মানে আমাদের অঙ্ক শেষ। এতটুকুই? হ্যাঁ, এইটুকুই। শুধুমাত্র তোমাকে প্রথমে চেক করতে হবে যে তোমার ইকুয়েশন যদি দরজা খোলা, আসো। হ্যাঁ, আল্লাহ, কারে আসতে কয়? ওর মা মনে হয়। আমার মা। আমাদের প্রথমে ইকুয়েশন দেওয়া ছিল এটা। ইকুয়েশনের মধ্যে দেখছি কি আমরা, যে এটা হচ্ছে ওই ফরম্যাটের মধ্যে নাই। সো আমরা এটাকে কি করেছিলাম, তারপরে 1/mn দিয়ে ভাগ করেছি, মানে গুণ করেছি। তার মানে হচ্ছে ওই এইটা আর এটা যেটা ছিল, এই দুইটা দিয়ে এই দুটো গুণফলের সাথে এটাকে ভাগ করেছিলাম ইকুয়াল টু 0। তো এখানে কি করেছিলাম, এই লাইনে দেখছি যে এটা যেহেতু ফাংশন, ওই ফাংশন না, এটা হচ্ছে এক্স ওয়াই ফাংশন না, এই জন্য আমরা এই ফুলটাকে এইটা এই এম আর এই এন, এই এম এন দিয়ে গুণ করছি, মানে ভাগ করছি। আবার এই পাশেও এই এম এন দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের এই এন পার্টটা আর এম পার্টটা কাটা গেল, আবার এই পাশে ওই এম পার্টটা কাটা গেল। তাহলে আমাদের এখন এই এনটা কিসের ফাংশন আছে, আমাদের
এক্স এর ফাংশন ছিল, এই যে এটা এক্স এর ফাংশন ছিল, আর এখানে আমাদের এমটা হচ্ছে ওয়াই এর ফাংশন। তো ওয়াই এর ফাংশন আর এক্স এর ফাংশন কি হলো, এখন ইন্টারচেঞ্জ হয়ে গেল না? এবার হচ্ছে আমরা সিম্পলি এই ইন্টিগ্রেট করে দেব, তাহলে আমাদের অঙ্ক করা শেষ। এটাই হচ্ছে অঙ্ক। এই ডিফারেন্ট কি করার জন্য এই এই যে ভেরিয়েবল গুলো আছে, সেপারেবল ভেরিয়েবল বলে যাকে, যে তোমার যে এই মেইন ইকুয়েশন এখানে দেখো এগুলো কিন্তু একসাথে ছিল, তাই না? এবার এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে দিছি। এই হচ্ছে তোমার অঙ্ক এইটা। আচ্ছা এবার বলো, আমি কি আজকে তাহলে ইসেরটায় যাব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, নাকি আজ তোমরা এটা নিয়ে একটু ভালো মতো ভাবনা চিন্তা করো নাকি মৌ? এটা ইজি আছে, পারবো। হ্যাঁ এটা ইজি আছে। তাহলে কি আমি আজকে আরেকটা দেখাবো এখন? মৌ তো কথা বলে না। হ্যাঁ দেখাও। দেখাও। ওকে ঠিক আছে, তাহলে আজকে যেটা ক্লাস নিছে সেটা আজকে দেখায়। আজকে স্যার পড়াইলো আজকে স্যার কি প্রথমে একটা দিছে 4:30টার সময়, তারপর একটা দিছে 5:30টার সময়, কিন্তু স্যার শুরু করছে হচ্ছে 5টার সময়। ঠিক আছে, এই হলো স্যার। কিন্তু সমস্যা নাই, স্যার যেটা করাইছে ভালো মতোই করাইছে, ঠিক মতোই করাইছে। এখন তাহলে আমরা আমরা দেখো ফার্স্টে তো দেখাইছিলাম যে 4 ধরনের ইকুয়েশন হয়। তো আমরা প্রথমেরটা করাই দেখালাম যে সেপারেবল ভেরিয়েবল কেমনে করে, আর এইটার জন্য একটা আছে তোমার, এইটার জন্য একটা যে কন্ডিশন যেটা আমি সেটা লিখে দিই তারপর হচ্ছে সেকেন্ডটায় যাই। ঠিক আছে, ইকুয়েশন উইথ সেপারেবল ভেরিয়েবলের জন্য যে এ ডিফারেনশিয়াল equation of first order and first degree can be put, আচ্ছা স্ক্রিনটা ভিজিবল না, in the form হ্যাঁ n dx plus n dy equal to 0, মানে এটা হচ্ছে এই কন্ডিশনটা যে কি করে এই এটা আসে, where both m and n are functions of x and y। ঠিক আছে, এই যে ক্লিয়ার করো যে m and n হচ্ছে x আর y এর ফাংশন হতে হবে, অথবা or constants not involving the derivatives। তাহলে বলছো যে এইখানটাতে এখানে আবার কি ডেরিভেটিভ আসতে পারবে না। 10 মিনিট বাকি আছে, তোমরা আমি আবার সেম লিংকেই আবার জয়েন করবা। ঠিক আছে, আমি আবার নতুন করে মিটিং স্টার্ট করবো না, কারণ এক্সাক্ট ইকুয়েশনটা দেখা ফেললে তাহলে তোমাদের আজকের ক্লাসটাও আগায় যাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এটা তো আমি ভিডিওটার জন্য আর কি লিখলাম, যাতে তোমাদের ভিডিওটা দেখলো এই লেখাটা পেয়ে যাও। ঠিক আছে, তাহলে মনে করো এরকম, মনে করো আর দেবো একটা এক্সাম্পল দেবো, লিখে দিই। মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, প্লাস আর আমি ডাইরেক্ট পেনে চলে যাই, ডি স্কয়ার এক্স ডি ওয়াই স্কয়ার ডিএক্স, আর এই পাশে দিলাম ডি স্কয়ার ডি এক্স স্কয়ার ইত্যাদি। dy equal to 0। এখন দেখো এই যে ইকুয়েশন যেটা আছে এখানটাতে, এই ইকুয়েশনটা কি ডিফারেনশিয়াল হিসেবে ইকুয়েশন হিসেবে আমরা কি গ্র্যান্ড করতে পারবো? দেখো তো এখানে তোমার
এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফর্মুলাটা আছে, ঠিক আছে, যে এটাকে আমরা বলতে পারি এম, আবার মুছি তো এটা, একটা মিনিট, এটাকে আমরা বলতে পারি এম, আর এই পোর্শনটাকে আমরা বলতে পারি কি এন, আর এখানে ডিএক্স ডিওয়াই, হ্যাঁ বলা যায় তো এম ডিএক্স এম ডিওয়াই ফর্মেটে আছে, কিন্তু এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা মেইন জিনিস যেটা সেটা মনে আছে, এখানে বলছে কি ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রির হতে হবে। তো আমাদের এটা কি ফার্স্ট অর্ডারের আছে, এটা দেখো তো। না, এটা সেকেন্ড অর্ডার। হ্যাঁ, এইটা সেকেন্ড অর্ডারে আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাকে এম আর এন কে কি হতে হবে, ফাংশন হতে হবে, কার, এক্স আর ওয়াই এর। এটা কি ফাংশন, এটা তো ডেরিভেটিভ, এই যে দেখো, অর কনস্ট্যান্ট হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে, কিন্তু নট ইনভলভিং দ্য ডেরিভেটিভস, কোনো ডেরিভেটিভ ফর্ম হতে পারবে না। তাহলে আমাদের এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট না, এখানে একটা কি ফর্মে আছে, ডেরিভেটিভ ফর্মে আছে, আর এটা কিন্তু এক্স আর ওয়াই এর কি না, ফাংশন না। এর কারণে আমরা এই যে যেটা লিখলাম, এই যে ইকুয়েশনটা দিলাম, এটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে কাউন্ট করতে পারবো না। আর এটাকে আমরা তাহলে সেপারেবল ভেরিয়েবলে ফর্ম করাতে পারবো না, ঠিক আছে। এবার আমি যাই হচ্ছে এক্সাক্ট ইসে, কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি মিটিংটা একটু চেঞ্জ করে আবার দেই, কারণ হচ্ছে আর মাত্র 6 মিনিট আছে, ঠিক আছে। ওইটা পড়াতে পড়াতে ওর থেকে আবার চলে অফ হয়ে গেলে বাজে দেখাবে। 2 নম্বরে তাহলে কি ইকুয়েশন ছিল? 2 নাম্বারটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন, আর 3 নাম্বার হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াসটা এখনো করিনি, বুঝছো। আমি স্টপ শেয়ার দিয়ে মিটিংটা এন্ড করে আবার একই লিংকে জয়েন করো, ঠিক আছে। ওকে, স্টপ।